এই নাটক বলতো, কোন ধরনের মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই? রোগা মেয়েদের সঙ্গে। কেন রে, মোটা মেয়েদের সঙ্গে নয় কেন রে? জানিস না, শুকনো লঙ্কায় ঝাল বেশি হয়। এই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। মর্নিং, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা নাটু, তুমি বলতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ক্রমাগত বদলায়, তার একটা বাস্তব উদাহরণ? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো তো। স্যার, আমাদের গ্রামে সুমন সে যখন আমাদের সঙ্গে খেলা করতো তখন তাকে আমরা সুমন দা বলতাম। যখন সে আমাদের বাড়িতে টিউশন নিল তখন তাকে আমি সুমন স্যার বলতাম। এখন সে আমার দিদির সঙ্গে বিয়ে করেছে, এখন তাকে আমি সুমন জামাইবাবু বলি। স্যার, হয়েছে স্যার উদাহরণ। বদমাইশ, দাঁড়া তো দেখাচ্ছি মজা। এই এদিকে আজ একটা হেস্তনেস্ত আমি করবোই। এদিকে স্যার শান্ত হন স্যার, শান্ত হন, আপনার প্রেশার বেড়ে যাবে স্যার। না, আমি শান্ত হবো না, আজকের একটা ব্যবস্থা আমি করবোই। এদিকে স্যার শান্ত হন স্যার, শান্ত হন স্যার, আজকের মতো ক্ষমা করে দিন স্যার। বলছিস? তাহলে আজকের মতো ক্ষমা করে দিলাম। আচ্ছা পচা, তুমি বলো তো টেন্স কয় প্রকার? স্যার 3 প্রকার স্যার। কি কি? স্যার পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। বাহ, ভেরি গুড। সিট ডাউন। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে এই 3 ধরনের টেন্সের উদাহরণ? স্যার আমি পারবো স্যার। এই তুই বস, তোকে বলতে পারে বস। হ্যাঁ স্যার, আমি বলবো স্যার। উল্টো পাল্টা বললে কিন্তু ব্যাপক পেটাবো। স্যার, ও যখন বলছে স্যার, ওকে একটু বলতে দিন না স্যার। আচ্ছা ঠিক আছে, বল। স্যার, গতকাল রাস্তায় আপনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, এটা পাস্ট টেন্স। আজকে আমি তাকে ভালোবেসে ফেলেছি, এই যে প্রেজেন্ট টেন্স। আর আগামী 10 দিনের মধ্যে আমি তাকে বিয়ে করব, এটা ফিউচার টেন্স। হয়েছে স্যার 3 ধরনের উদাহরণ স্যার। পুরে শয়তান, আমি আর পাচ্ছি না। এদিকে আয়, তোকে আগে শেষ করে ফেলবো আজকে। এদিকে আয়। না স্যার, যাবো না স্যার। আয় বলছি, তাড়াতাড়ি আয়, নাহলে কিন্তু আমি এক্ষুনি হেড স্যারকে ডেকে এনে তোর স্কুল থেকে তাড়িয়ে দেবো। চলে আয়, শিগগির চলে আয়। স্যার, আর পারবেন না স্যার। আর করবো না স্যার, আর বলবো না স্যার। বল, আর এরকম বদমাইশি করবি? স্যার আর করবো না স্যার, আর করবো না স্যার। স্যার আর মারবেন না ওকে স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। যাকে কি বস। এই কেলটু, বলুন স্যার। পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ বস্তু কি বলতে পারবি? সাবান স্যার। বদমাইশ, সাবান কি করে নির্লজ্জ বস্তু হয়? কেন স্যার, সাবান তো ছেলে মেয়ে সবার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখে স্যার। আর পাচ্ছি না তো তোদের নিয়ে, মাথা যন্ত্রণা করছে রে। বদমাইশ, কি করি রে? স্যার শান্ত হন স্যার। আরে তোদের জ্বালায় শান্ত হই কি করে বলতো? স্যার শান্ত হয়ে জায়গায় বসুন স্যার, নাহলে একটা অঘটন ঘটে যেতে পারে স্যার। হঠাৎ করে প্রেশার বেড়ে যেতে পারে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কেষ্ট, তুমি বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক প্রাণীর নাম কি? স্যার মশা স্যার। ভেরি গুড। আচ্ছা তুমি বলতে পারবে এই মশাকে বোকা বানাতে হলে কি করতে হবে? স্যার, প্রথমে মশারি টানাবো, তারপরে সেই মশারিতে কয়েকটা ফুটো করব, তারপরে মশারির বাইরে শুয়ে পড়বো স্যার। আরে না, দারুণ বুদ্ধি তো তোর কেষ্ট। এত বুদ্ধি নিয়ে তুই রাত্রে ঘুমাস কি করে? কি বলেন স্যার, আমি তো রাত্রে ঘুমাই না স্যার, আমি দিনে ঘুমাই স্যার। আচ্ছা ছাত্রছাত্রীরা, অনেকদিন ছড়ার ক্লাস করা হয়নি, আজকে ছড়ার ক্লাস করলে কেমন হয়? স্যার দারুণ হবে স্যার। আচ্ছা তাহলে তোমরা আজকে নিজের থেকে বানিয়ে ছড়া বলবে। আচ্ছা কে বলবে প্রথমে? আচ্ছা কেষ্টই বলো। স্যার,
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? সবাই যদি মেয়েদের রাখি পরাই, বিয়ে করবে কে? স্যার এবার আমি বলছি স্যার। বলো। স্যার, নদীর হলো তিনটে গতি, চলে আঁকা বাঁকা, মেয়েরা হলো বুদ্ধিমতী, ছেলেরা এচড়ে পাকা। স্যার এবার আমি বলবো স্যার। কে, কেলটু? হ্যাঁ স্যার। তা বলো। স্যার, আম হলো বেজাই মিষ্টি, তেঁতুল বড় টক, ডোনাকে আমি বিয়ে করব, আমার বড় শখ। স্যার এবার আমি স্যার। বলো বলো। স্যার, ঝড় হলে ডাল ভাঙে, শব্দ হয় মর্মর, কেলটুকে আমি সবার সামনে ঠাসিয়ে মারবো চড়। স্যার এবার আমি বলবো স্যার। ওরে বদমায়েশ, তুই বলবি? তুই আবার কি বলবি কি জানি। স্যার শুনুনই না স্যার, আমি এটা নিজে বানিয়েছি স্যার। তা বল। বিড়ালের লেজ ছোট, কুকুরের লেজ বাঁকা, হরজিনা তোর ফিগার দারুণ, দেখতে ঝাঁকানাকা। স্যার আমি স্যার। এই নাটু, তুই এইদিকে আয়, তোকে আমি ভালোবাসি, 18 কাদায় তোর মুখ ঠেসে করব নরকবাসী। ওরে থাম থাম থাম, আর বলতে হবে না ছড়া। তোদের ছড়া শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে রে। অনেক ছড়ার ক্লাস তো হলো, চলো আমরা আবার একটু পড়ায় ফিরি। আচ্ছা পচা, বলো তো তোমার কোন গাড়িতে চড়ে সবচেয়ে বেশি আরাম লাগে? স্যার পাতাল রেলে স্যার। তাহলে এই পাতাল রেল সম্পর্কে তুমি 10টা বাক্যে একটা রচনা বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বলো। পাতাল রেল স্যার। কি হলো পচা? স্যার প্রচন্ড কাশি হচ্ছে স্যার, কালকে বৃষ্টিতে ভিজেছিলাম স্যার, ঠান্ডা লেগেছে স্যার। আমি আর বলতে পারবো না স্যার। ঠিক আছে, তুমি বসে পড়ো। তা তোমাদের মধ্যে কে বলতে পারবে? স্যার আমি পারবো স্যার। বদমায়েশ, তোকে বলতে হবে না, বস বস। স্যার বলি না স্যার, আগে তো শুনুন। না, তোকে বলতে হবে না, তুই বললে তোর মেরে চামড়া তুলে দেবো তো। স্যার নাটু এত করে যখন বলছে স্যার, ওকে একটু বলতে দিন না স্যার। এই কেষ্ট, তুই চুপ কর, ওরে আর উকালতি করিস না। স্যার স্যার শান্ত হন স্যার, আমরা সবাই শুনি স্যার নাটু কি বলতে চাই স্যার। আচ্ছা, সবাই যখন বলছে তাহলে বল নাটু। স্যার পাতাল রেল স্যার ভারতের বিস্ময় স্যার। পাতাল রেল সর্বপ্রথম কলকাতায় চালু হয়, তারপরে দিল্লি চালু হয়। স্যার আমি যখন পাতাল রেলে প্রথম চড়েছিলাম, তখন স্যার দারুণ একটা অনুভূতি হয়েছিল স্যার। স্যার বর্তমানে গঙ্গার নিচ দিয়ে পাতাল রেল চালু হয়েছে। কলকাতায় স্প্লানেড থেকে হাওড়া যাওয়ার জন্য পাতাল রেল গঙ্গার নিচ দিয়ে চালু হয়েছে। স্যার সেদিন আমি ওই পাতাল রেলে উঠেছিলাম। স্যার গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় স্যার কি সুন্দর অনুভূতি স্যার। স্যার গঙ্গা নদী ভারতের বৃহত্তম নদী স্যার। এটি গঙ্গোত্রী হিমাবহ থেকে তৈরি হয়েছে স্যার। স্যার গঙ্গার শাখা নদী স্যার যমুনা নদী স্যার। স্যার গঙ্গা যমুনা সরস্বতী নামে একটা সিনেমা বাজারে এসেছিল স্যার, সেখানে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিল। স্যার সিনেমাটা আমি দেখেছিলাম স্যার, সেই সিনেমাতে অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী দারুণ অভিনয় করেছিল স্যার। স্যার অমিতাভ বচ্চনের বয়স এখন প্রায় 82 বছর, কিন্তু স্যার অমিতাভ বচ্চন এখনের সমানে অভিনয় করে চলেছে স্যার। স্যার অমিতাভ বচ্চনের ছেলের নাম স্যার অভিষেক বচ্চন স্যার। অভিষেক বচ্চনও সিনেমা করে স্যার। অভিষেক বচ্চন আবার খেলার সঙ্গে জড়িত আছে স্যার। খেলা আমার খুব প্রিয় স্যার, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট। বর্তমানে ক্রিকেটের IPL চলছে, এটা পৃথিবীর বৃহত্তম ক্রিকেট লিগ। আমি স্যার KKR-এর দারুণ ভক্ত স্যার, বিশেষ করে রাসেল এবং রিঙ্কু সিংয়ের। গত ম্যাচে স্যার KKR প্রায় হাতে হাতে জিতে গেছে, খুবই উত্তেজনাপূর্ণ ছিল সেই ম্যাচটি স্যার। আমি সারাক্ষণ ম্যাচটি দেখেছি, লাস্টে আমার খুব টেনশন হচ্ছিল স্যার। এর পরের ম্যাচ KKR-এর বেঙ্গালুরুর সঙ্গে, আমি সেই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি স্যার। স্যার হয়েছে স্যার পাতাল রেল রচনা স্যার।
ওরে থাম 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 থাম, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। তোদের পাতার লেল শুনে আমার বুকে যন্ত্রণা করছে, আবার মাথার যন্ত্রণাও শুরু হয়ে গেছে। ওরে বাবারে, কি পরিমাণে মাথার যন্ত্রণা করছে রে। আর থাকতে পারছি না, আমি চললাম, আমি চললাম। তোরা থাক পাতার লেল নিয়ে। বন্ধুরা, আমার পাতাল লেল রচনা শুনে স্যারের মাথা যন্ত্রণা এবং বুকের যন্ত্রণা করতে করতে স্যার চলে গেছে। আপনাদের কেমন লেগেছে এই পাতাল লেল রচনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না যে আমাদের ভিডিও কেমন হচ্ছে। তো বন্ধুরা, এখানে যে চরিত্রগুলো ব্যবহার করা হয়েছে সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। যদি কারোর ভাবাবেগে এটা আঘাত লেগে থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।